হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে আলু দিয়ে বাঁধাকপির ভাজি করবেন। আলুর সাথে বাঁধাকপির এই রেসিপিটি আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন, অথবা যদি মনে হয় পরোটা কিংবা রুটির সাথে খাবেন ওটাও আপনারা খেতে পারেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে অতি অল্প সময়ের মাধ্যমে আপনারা পারফেক্টলি এই ফুলকপি দিয়ে আলুর ভাজিটি করে নিতে পারবেন। আলু দিয়ে ফুলকপির এই ভাজিটির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টা আলু আর একটি বাঁধাকপি। তারপর আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এখন আমি আমার কেটে রাখা বাঁধাকপি কুচি এবং আলু দিয়ে নিচ্ছি। আপনারাও এক এক করে আপনাদের রেখে দেওয়া বাঁধাকপি কুচি এবং আলু মিক্সড করে দিবেন। এখন আমি বাঁধাকপি এবং আলুর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দেওয়ার ফলে এটাতে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। এবার আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে বাঁধাকপি সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে প্রপারলি সিদ্ধ হয়ে আসে। এবার একটি কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে ঢেলে দেব আমার রেখে দেওয়া 5 ফোড়নগুলা। 5 ফোড়ন তেলে ভেজে নিলে এটাতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে এবং স্মেলটা অনেক সুন্দর আসবে। এখন আমি দিয়ে নিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসছে। আর আপনারাও অবশ্যই 5 ফোড়ন অ্যাড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন ভাজাটা লাল লাল হয়ে এসেছে। এখন আমি আমার রেখে দেওয়া বাঁধাকপি এবং আলুর যে মিশ্রণটা ছিল দিয়ে নিলাম। ভালো করে আলু এবং বাঁধাকপি এই ভাজি করে রাখা পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্সড করে নিব, যাতে করে এই বাঁধাকপি এবং আলুর ভাজিটি খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয়। আপনারাও ঠিক একইভাবে করবেন। বাঁধাকপির সাথে আলুর ভাজিটি অলমোস্ট হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আমার বাঁধাকপি এবং আলুর মিশ্রণটি কত সুন্দরভাবে স্মুথলি ম্যাশড হয়ে গিয়েছে। এভাবে আপনারা ভালোভাবে ম্যাশড করে নেবেন। আমার বাঁধাকপি দিয়ে আলুর এই ভাজিটি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং এটি লুচি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা ট্রাই করতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।